আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও ট্রিক্স বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দিস ইজ ইরফান মাহমুদ রাজ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ট্রিক্স শেয়ার করব ফেসবুক নিয়ে। তো আজকে যে ট্রিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা ট্রিক্স ভিউয়ার্স। আপনারা হয়তো বা আমার মনে হয় না যে 2021 সালে এসেও এই ট্রিক্সটা কেউ পারেন না বা জানেন না করবো, বা যে টপিকটি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব আবার আপনাদেরকে প্রসেস করে দেখিয়ে দেবো যে আজকে টপিকটা কী। তো হয়তোবা অনেকে আমার ইউটিউব থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে টপিকটা কী নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের একটা ফেমাস অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো, সেটা হচ্ছে ফেসবুক, যেখানে অসংখ্য মানুষের আইডি সেখানে আপনারা দেখতে। 2021 সালে আমার মনে হয় না কেউ আসলে ফেসবুক, ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করেন না। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের শিখাবো যে ফেসবুকের পাসওয়ার্ড আপনারা কীভাবে চেঞ্জ করবেন। এটা কিন্তু ভিউয়ার্স অনেকেই পারেন না। তো যারা পারেন তো পারেন, আর যারা না পারেন তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমার। তো যারা না পারেন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে, মূলত আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রসেস করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, তাহলে কিন্তু আপনি যে পারেন না বিষয়টা আসলে কিন্তু কেউ জানবে না যে আসলে আপনি পারেন না। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনিও পারবেন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে। তো ভিউয়ার্স, ভিডিওটি দ্বারা আমাকে ইন্সপায়ার করবেন, সাপোর্ট করবেন আশা করি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের ফোন স্ক্রিনে চলে যাচ্ছি। এখন ফোন স্ক্রিনের মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো আমি আজকে আপনাদের যে প্রসেসে দেখাবো সেটা হচ্ছে ফেসবুক লাইটের মাধ্যমে কীভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো আমি দুঃখিত যে আমার ফোনে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে তো সেই অ্যাপটা আমার ফোনে নাই। আমি ফেসবুক লাইটের মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো আমি এখন ফেসবুক লাইটের মধ্যে চলে গেছি। তো প্রথমে ফেসবুক লাইটের উপর ক্লিক করবেন। তো এখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা না থাকে তো এখানে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে যে কাজটা করতে হবে, তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কর্নারে যদি একটু লক্ষ্য করেন উপরের দিকে, তো এখানে আপনারা দেখেন এখানে কিন্তু তিনটা অপশন আছে, মানে তিনটা চিহ্ন দেখা যায়। তো এক কথা এটা কিন্তু 3 ডটের মতো আর কি। তো এখানে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। তো স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন সেটিংস নামে একটা কিন্তু অপশন আছে ভিউয়ার্স। তো এই সেটিংস নামে যে অপশনটা আছে, তো সেই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু ভিতরে নিয়ে যাবে। তো ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পেমেন্টস, এখানে আদারওয়াইজ অনেক অপশন আছে ভিউয়ার্স দেখতে পাবেন। এটা যদি আপনার একটু স্ক্রল করে নিচের দিকে যান, এখানে কিন্তু অসংখ্য অপশন আছে। আপনি এখান থেকে কিন্তু একটা ফেসবুক যে বিজনেস পেজগুলো আছে সেগুলো এখান থেকে, তো আপনারা যদি চান নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা প্রফেশনালভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন। তো সে সম্পর্কে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। ফেসবুক যে পেজটা আছে সেখান থেকে কিন্তু ভিউয়ার্স টাকা ইনকাম করা যায়। তো যারা খুলতে ইচ্ছুক বা প্রফেশনালভাবে, তো তারা আমাকে কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন যে ভাই ফেসবুক যে প্রফেশনাল যে পেজটা আছে যেটা থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, তো সেই পেজটা কিন্তু আপনাদের জন্য আমি সেই পেজ নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য যে সেটিংসটায় আমাদের যেতে হবে, তো সেই সেটিংসটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে চিন্তার কোনো কারণ নাই যে আপনারা এখানে আদারওয়াইজ কিন্তু অনেক অপশন, এখানে কোনটার ভিতরে আপনারা পাবেন যে কোথা থেকে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। তো আমি আপনাদের এখন দেখিয়ে দেবো খুব সিম্পলভাবে, আপনাদের সিম্পল ওয়েতে কিন্তু আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো এখানে চিন্তার কোনো কারণ নাই। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে কিন্তু একটা অপশন আছে ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে লাল রশ্মি দিয়ে যে আমার একটু দাগ টেনে দিচ্ছে, তো এখানে যদি আপনারা একটু নোটিস করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে কিন্তু একটা অপশন আছে। তো ওখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা ক্লিক করার পরে যে কাজটা করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলো শো করছে, এখানে আমি আমার অ্যাকাউন্টটা কোন ফোনে লগ ইন করছি, আমার ফেসবুক অ্যাকাউন্টটা, তো সেটা কিন্তু এখানে শো করতেছে। সিওয়ালে যদি আমি ক্লিক করি, এখানে যদি সিওয়ালে ক্লিক করি তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণ দেখতে পাবেন আমি কোন ফোনে আমার এই ফেসবুক আইডিটা লগ ইন করছি। তো ওখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশন আছে। তো এখানে আপনারা অবশ্যই ক্লিক করবেন যেহেতু আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে আপনারা ক্লিক করবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাবেন তিনটে অপশন আসবে। তো প্রথম যে অপশনটা আসছে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড, আর দ্বিতীয়ত নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো এখানে কিন্তু তিনটে অপশন আমাদের সামনে, ফেসবুক আমাদের কিন্তু তিনটে অপশন দিছে।
তো ভিউয়ার্স, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কিন্তু আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেসবুক খোলার সময় যে একটা পাসওয়ার্ড আপনি দিছিলেন, যে পাসওয়ার্ডটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন, তো সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা উপরের দিকে যে কারেন্ট পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশন আছে, তো সেখানে কিন্তু আপনাদের সেই পুরনো পাসওয়ার্ডটা কিন্তু বসিয়ে দিতে হবে। কারেন্ট পাসওয়ার্ড নামে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই কারেন্ট পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে পুরনো ফেসবুকের যে পাসওয়ার্ডটা আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা আপনি দিছিলেন, তো সেই পাসওয়ার্ডটা কিন্তু ভিউয়ার্স এখানে দিতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার যে ফোনের ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা কিন্তু চেঞ্জ হবে। যদি আপনি পুরনো আপনার সেই ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ হবে না। তো সেটা কিন্তু চেঞ্জ হবে, বাট একটু কাজ করতে হবে, একটু প্রসেসিং করতে হবে। যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখান থেকে কিন্তু সেটাকে একটু রিকভারি করতে হবে। প্রসেসে যদি আপনার ভিডিও পেতে চান যে কীভাবে আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান সেই পাসওয়ার্ড কীভাবে ফেসবুক আইডি অ্যাকাউন্ট রিকভারি করবেন, এই নিয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে ভিউয়ার্স তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম, আসলে এখানে কারেন্ট পাসওয়ার্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আইডি খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা উপরের দিকে বসাবেন। এখানে উপরে কারেন্ট পাসওয়ার্ড, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে পাসওয়ার্ড, আপনার যে পুরনো পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার এটা দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড, আপনি নিউ পাসওয়ার্ড যেটা দেবেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর রিটাইপ, এই নিউ পাসওয়ার্ডের এখানে যেটা দিচ্ছেন, নিউ পাসওয়ার্ডে এখানে যেটা দিচ্ছেন সেটা কিন্তু ভিউয়ার্স আপনাকে নিচের যে রিটাইপ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে রিটাইপ পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে সেখানে কিন্তু এই রিটাইপের উপরে কিন্তু আপনার সেই একই পাসওয়ার্ড আপনার দিতে হবে যেটা আপনি আপনার নিউ পাসওয়ার্ডে দিছিলেন। তো সেই নিউ পাসওয়ার্ডে যেটা আপনি দিয়েছেন সেটা কিন্তু রিটাইপ পাসওয়ার্ডে আপনি দিবেন। তো রিটাইপ পাসওয়ার্ডে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে কিন্তু একটা অপশন, আপনারা দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ নামে কিন্তু একটা অপশন ক্লিয়ারলিভাবে এখানে দেখাচ্ছে। তো সেভ চেঞ্জের উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, অটোমেটিকলিভাবে আপনার কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আপনার যারা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন না, আশা করি আমার এই ভিডিওটা দ্বারা আপনাদের উপকার হবে এবং আপনিও কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনি যে জানেন না যে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করা যায়, সেটা কিন্তু ভিউয়ার্স কেউ জানবে না যে আপনি আমার এই ভিডিওটা দেখে শিখছেন। তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ সাবস্ক্রাইব করার পর উপরে দেখতে পাবেন বেল আইকন নামে একটা অপশন আছে। তো ওই বেল আইকনের উপরে অল নোটিফিকেশন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দেবেন। তাহলে হবে কি ভিউয়ার্স, আমি যে ইউটিউবে নতুন নতুন ভিডিও আপলোডগুলো কিন্তু সবার নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনি সবার আগে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।